যে সমস্ত পুরুষের কোনো দিন দেখবেন যে এই পিছন দিকটা ব্যথা করছে, পিঠের পিছন দিকটা নিচের দিকটায়, এবং হাঁটু ব্যথা করছে, হাঁটুর উপরে জাঙ্ঘের দিকে ব্যথা করছে, কখনো পায়ের পাতা, পায়ের গোড়ালি, জয়েন্ট এগুলো ব্যথা করছে, এবং চোখে ঘোলাগুলা দেখছেন, তাদের আমি বলবো আপনি স্ত্রী সঙ্গ করা কম করে দিন। অর্থাৎ নারীর সঙ্গম যে করছেন আপনি, সেটা 15 দিনে হোক 7 দিনে হোক, সেটাকে আর একটু ডিস্টেন্সটা বাড়ান, মাসে একবার বা 1.5 মাসে একবার এরকম করুন। কেননা আপনার শরীর থেকে সেই শক্তি চলে আছে, সেই জন্য আপনার মনে হয় যদি একটু মালিশ করে দিত, কেউ একটু টিপে দিত শরীরটা, কেননা সে ব্যথা করছে, আপনার শরীরের ভিতরে একটা ব্যথা ভাব, বা মাথা ধরছে, এই নার্ভসগুলো দপদপ করছে, এইদিকে চান্দির মধ্যে ব্যথা হচ্ছে, মাথার মধ্যে অনেক সময় পিছনে ব্যথা হচ্ছে, কপাল ভার লাগছে, এবং একটু কোথাও বসলেন ঘুম পেয়ে যাচ্ছে, শরীর দুর্বলতা, শরীরের মধ্যে ক্লান্ততা। তো এই সমস্ত যে কারণ হচ্ছে, এটা আপনার বীর্য নষ্ট হওয়ার কারণেই হয়। যেমন দুধ থেকে আমরা কি করি, ঘি বের করি। অর্থাৎ দুধকে আগে জাল দিয়ে আমরা তাকে ফুটিয়ে আমরা তার সর বের করি, তারপরে সর থেকে আবার আমরা সেটাকে মাখন তৈরি করি, সেই মাখন থেকে আবার আমরা ঘি তৈরি করি। তো এরকম আমাদের এই শরীর থেকে, এই শরীরের মধ্যে রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা, মেদ এই সব কিছু আছে। এই শরীরকে দিয়ে যখন আপনি এই কামনায় লিপ্ত করেন, যখন আপনার স্ত্রীর সঙ্গম হয়, তখন এই শরীরটাকে মন্থন করা হয়। সেই মন্থনের দ্বারায় আপনার এই শরীর থেকেই সেই বীর্যটাকে তৈরি করে বের করা হয়। তাহলে আপনার শরীরের মধ্যে থেকে কিন্তু সেই জিনিসটা চলে গেল। যেমন দুধের মধ্যে থেকে ঘি জিনিসটা বেরিয়ে গেল, এবার কিন্তু দুধের মধ্যে আপনি আর সেই স্বাদ পাবেন না। তেমনি শরীর থেকে যখন এই বীর্যটা বেরিয়ে গেল, আপনি মন্থন করেন, শরীরটাকে পরিশ্রম করছেন, এবং এই পরিশ্রম এবং সারাদিন যে পরিশ্রম করছেন, এই পরিশ্রমের সাথে অনেক তফাৎ। ওই পরিশ্রমে আপনি ক্লান্ত হবেন, খাবার খাবেন, জল খাবেন, ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু শরীর থেকে বেরোয়নি। কিন্তু এ থেকে কি আপনার শরীর থেকে শক্তি বেরিয়ে গেল। অর্থাৎ এটাকে পরিপূর্ণ করতে অনেকটা খাদ্য হজম করতে হবে, অনেকটা আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার শরীরের মধ্যে অনেক রকম ব্যথা, বেদনা, অস্বস্তি এই সমস্ত আসবে। অর্থাৎ যদি আপনার বয়স কমসে কম 40 হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে এটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে। আর যদি তারও কম থাকে, তাহলে এখন থেকে যদি আপনি সংযত হতে পারেন, বা আপনার স্ত্রীকে বুঝাতে পারেন, বা আপনার স্ত্রীও বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার আয়ুটা বাড়বে, আপনি লং লাস্টিং করে যাবেন, আপনি শরীরের মধ্যে একটা আলাদা শক্তি পাবেন, বুদ্ধি পাবেন, স্মৃতিশক্তি পাবেন, চোখের পাওয়ার বৃদ্ধি হবে, এবং আপনি যে কোনো কাজ করবেন ফুর্তির সাথে করতে পারবেন। আপনার শরীরের মধ্যে একটা তেজ থাকবে, একটা বল থাকবে, যে আপনি সত্য থেকে দূরে যাইবেন না, আপনি সত্যের সাথে চলতে চাইবেন। যখনই মানুষের এই শক্তি শরীর থেকে বেরিয়ে যায়, তখন সে সব দিক থেকে কমজোর হয়ে যায়, স্ত্রী হোক চাই পুরুষ হোক। আপনি দেখবেন রাতেবেলা যে দিন আপনি এই সঙ্গম করেছেন, পরের দিন দেখবেন আপনার শরীরটা কেমন লাগে, একটা অস্বস্তি ফিল মনে হয়, দুর্বল মনে হয়, বা শরীরটা ব্যথা মনে হয়, বা বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। তো আপনি মনে করলেন হ্যাঁ একটু পরিশ্রম করলাম, একটু সম্ভোগ করলাম, বেশ মজা পেলাম, কিন্তু আপনি জানেন না আপনার কি ক্ষতি করে দিচ্ছেন আপনি। আপনার দিন দিন আয়ু কমে যাচ্ছে, এবং এই আয়ু কমতে কমতে কোনো এক সময় আপনি দেখবেন যদি বারবার আপনি এটাকে করেন লিমিট ছাড়া, তখন কিন্তু দেখবেন কোনো একদিন আপনার হার্ট ব্লক হয়ে গেছে, বা স্ট্রোক করে গেছেন, মারা গেছেন, কিন্তু কারণ বুঝতে পারবে না কেউ। কেননা রক্তের মধ্যে সেই শক্তিটা বেরিয়ে যাচ্ছে, এবং রক্তের সাহায্যে আমাদের হার্ট পাম্পিং করছে। যখন রক্তের মধ্যে সেই শক্তি না থাকবে, সেই দ্রুত গতিতে সে হার্টের মধ্যে যেতে পারে না, তখনই হার্টে ব্যথা হবে, আর হঠাৎ করে হার্টটা ব্লক হয়ে যাবে, আর তখনই আপনি মারা যাবেন। সেজন্য যদি নিজের আয়ুকে নিজে নষ্ট না করতে চান নিজে হাতে, তাহলে এই কামনা থেকে একটু হলেও বিরত হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।